তাহলে এখানে আর কিছু আছে নাকি বলো, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। এরপর ওরা হলো আমাদের বলে যে চুপচাপ থাকো। আমার ছোট বোন ছিল সাথে, ওকে বারবার মুখে রুমাল বাঁধার চেষ্টা করছিল, কিন্তু কান্না করায় ওর রুমাল আর বাঁধতে পারেনি। এরপর ওকে বলা হয় যে তুমি এখানে ঘুমাও। এরপর ওকে বিছানায় শুয়ে দেওয়া হয়। তারপর ওরা বলে যে আমরা এখানে 4 জন আছি, পাশের বাসায় যাবো আমরা চুরি করতে, আমরা তো দেখতে পারিনি কিছু। পরে ওরা চলে গেছে বাইরে। যখন চারপাশ নিশ্চুপ হয়ে যায় তখন হাতে কি ছিল অস্ত্র? হাতে ছুরি ছিল। এরপর হচ্ছে না আরো কিছু সবার হাতে ছিল, হ্যাঁ সবার হাতে অস্ত্র ছিল এবং ঘাড়ে ব্যাগ ছিল, অনেক বড় বড় ব্যাগ ছিল। এরপর ওরা সব যখন চলে যায় তখন চারপাশে নিশ্চুপ হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে ওরা চলে গেছে। তখন কি ওদের মুখোশ ছিল, পুরো মুখটাই ঢাকা ছিল? হ্যাঁ ওদের ঢাকা ছিল এবং কি মাথাও ঢাকা ছিল। চেনা যায়নি? চোখ ছিল, হ্যাঁ চিনতে পারছি কিছু, মানে 2 জনকে চেনা গেছে আর কি, চিনতে পারছি। এরপর ওরা চলে যাওয়ার পর যখন আমরা বুঝতে পারি তখন সবাই বাঁধন মুখ খুলি আমার ছোট বোন খুলে দেয়। খুলে দেওয়ার পর আমরা একে অন্যের হাত খোলার পর 2টা ফোন ছিল চুরি করে নিয়ে গেছে, আরেকটা ফোন ছিল ওটা পালিয়ে রাখা হয়েছিল। তারপরে হলো ওই ফোনটা বের করে সবাইকে ফোন দিয়ে জানাই। 999-এ কল দিয়েছিলাম কিন্তু ওনারা কোনো কথা বলেননি আমাদের সাথে। বারবার ট্রাই করছি কিন্তু কোনো কথা বলা হয়নি। এরপর লোকজন আসার পর থানায় কল করে। এরপর থানার লোকজন এসে তারপরে সবাইকে। 999-এ কতবার ফোন দিছিলা? 2 বার। ওরা রিসিভ করেনি? রিসিভ করছিল কিন্তু কোনো কথা বলেনি। আমরাও যে বলছি কোনো সাড়া দেয়নি। এরপর ওরা কেটে দিচ্ছে। ওরাই কেটে দিল? অনেক রাত্রে না? কত রাতে? 3:30টার পর। ওই সময় তো ওই সময় ত্রিপোলান সব সময় খোলা, 24 ঘন্টা খোলা। ওরা এরকম নেগলিজেন্সি করে। আর যাদেরকে তুমি চিনতে পারছো বললা 2 জনকে, যেহেতু মুখ বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল, কেমনে চিনতে পারলা? তাদের কণ্ঠে না কিভাবে বুঝতে পারলা? আমার মনে হলো যে আমাদের এলাকায় ওদের দেখছি এরকম। আচ্ছা আচ্ছা, গুড গুড, থ্যাংক ইউ।